শুভলক্ষ্মী বলে, মোহনা, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, তুমি এটা নাও করলে পারতে। তুমি তো নিজে দেখেছো, বলো, স্ত্রীকে ছাড়া আমাদের পরিবারটা কেমন বিচ্ছিন্ন হয়ে গেছিলো। কেন করলে তুমি এমন মোহনা? মোহনা বলে, আমি কিছু করিনি, বিশ্বাস করো শুভলক্ষ্মী, আমি কিছু করিনি। কিন্তু মোহনাকে কেউই বিশ্বাস করে না। আর মোহনা ভাবে তাকে কিছু একটা করতে হবে, সকলের মন থেকে তার প্রতি বিশ্বাসটা আবারও ফিরিয়ে আনতে হবে। অপরদিকে আরিয়া নিজের ব্যাগ গোছাতে থাকে। আরিয়া ভাবে, আমাকে তো এই বাড়ি থেকে চলে যেতেই হতো, তাহলে আমি এত কষ্ট কেন পাচ্ছি? না না, আমি আর কষ্ট পাবো না। কেউ তো আমার কথা ভাবে না, শুধুমাত্র আমার ড্যাড ছাড়া। আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে। এরপর আরিয়া লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যেতে থাকে। কিন্তু আদিকে দেখেই আরিয়া থমকে দাঁড়িয়ে যায় আর বলে, এই বাড়িতে একমাত্র আঙ্কেলই আছেন যে আমার মনের কথাটা বুঝতে পেরেছিল। কিন্তু আমি এমন নিরুপায় যে তাকেও জানিয়ে যেতে পারছি না। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। না না, আমি আর কিছু ভাববো না, আমি চলে যাই। এরপর আরিয়া বেরিয়ে গেলে ঠিক তখনই মোহনা আকাশকে ফোন করে। মোহনা আকাশকে বলে, দাদা ভাই তুই কোথায়, তাড়াতাড়ি আয়, আমার উপর এই বাড়িতে সকলে মিলে অত্যাচার করছে। আকাশ শুনেই চলে আসে রায়বাড়িতে। আকাশকে দেখে শুভলক্ষ্মী বলে, আকাশ সেন, তোমার জন্য আমাদের পরিবারটা শেষ হয়ে গেছে, তুমি কি আমাদের পিছু কখনো ছাড়বে না? কিন্তু আকাশ কোনো কথা বলে না। মোহনা মোহনা বলে চিৎকার করে। এরপর মোহনা এসে বলে, এবার বল সত্যিটা, কেন তুই স্ত্রীকে নিয়ে গেছিলি? আমি কি এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত ছিলাম? এরপর আকাশ বুঝতে পারে যে মোহনাও তাকে ট্র্যাপে ফেলে এখানে নিয়ে এসেছে। কিন্তু আকাশ কোনো কথা বলে না। আদি আকাশের কলার ধরে বলে, আকাশ সেন, আমার মেয়ে কোথায়? কোথায় রেখেছিস তুই আমার মেয়েকে, বল আগে। ঠিক তখনই দেখা যায় আরিয়াও চলে আসে ঘুরে। আরিয়া আকাশকে দেখে অবাক হয়ে যায়। আরিয়া বলে, কি ড্যাড, তুমি এখানে? তখন শুভ, আদি, বাড়ির সকলে অবাক হয়ে যায়। আকাশকে আরিয়া ড্যাড বলছে কেন? তার মানে আরিয়াই কি শ্রী? শুভ আরিয়াকে জড়িয়ে ধরতে হয়। শুভ বলে, শ্রী, আমার শ্রী, তুই আমার এত কাছে ছিলিস, অথচ আমি তোকে চিনতেই পারিনি। এরপরে শুভ আরিয়াকে জড়িয়ে ধরলে আরিয়া বলে, কি করছেন আপনি? আমি আপনার স্ত্রী নই, আমি আরিয়া। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।